সুধী বন্ধু, আপনারা প্রকৃতির মাঝে চ্যানেলে একটা সমাজ সেবামূলক ভিডিও সকলের তরে সকলে আমরা ভিডিওটি দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমার সঙ্গে থাকুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। নয়াটি সমরেশ বসু কক্ষে রয়েছি। এখন প্রদীপ জেলে অনুষ্ঠান উদ্বোধন করা হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন এবং কে কী বক্তব্য প্রকাশ করছে আপনারা তা শুনুন। আমাদের মধ্যে আমাদের সভ্য সকলেই উপস্থিত আছেন। আমাদের মধ্যে এসছেন মাননীয় পরেশনাথ সরকার, আছেন মধুসূদন দে আর অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করার টাইম ছিল 10:35। আমরা দুঃখিত একটু সময় দেওয়ার জন্য। যাই হোক, আজকে আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সংগঠনের মাননীয় সভাপতি মানবেন্দ্র মজুমদার। আমি তাকে অনুরোধ করছি, উনি শুরু করবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আজকের অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে। সকলে শঙ্খ যাদের কাছে আছে শঙ্খ বাজাবেন। বিভাসটা কোথায় গেল? প্রদীপ প্রজ্বলন এরপরে আসছেন আমাদের মাননীয় পরেশনাথ সরকার মহাশয়। সম্পাদক চলনার দে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু মহিলারা প্রদীপ প্রজ্বলন করবেন, একটু সাইড দিয়ে দিন। এরপরে ঠাকুরের আরাধনা হবে। ঠাকুরের সামনে সবাই থাকবেন। ছবিটা নাও। দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 3য় বর্ষর রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার অনুষ্ঠানের সূচনা। আপনারা প্রকৃতির মাঝের চ্যানেল থেকে, ব্লগ থেকে দেখুন। বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন নেতা, সভাপতিরা এসে হাজির হয়েছেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। আমরা এখন সমরেশ বসু কক্ষে প্রবেশ করছি। এখানে নাম নথিভুক্ত করা হচ্ছে। আয়োজিত সঙ্গীতে যারা অংশগ্রহণ করছেন তাদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সদস্যরা, উপস্থিত হয়েছেন গণদর্পণ এবং হয়েছেন রক্তদানের পুরোধা ব্যক্তিত্ব নৈহাটি তথা তদ অঞ্চলের। এখন উদ্বোধনী সঙ্গীত গাইবে দেবদূতের সদস্য ও সদস্যরা। তারপরে
বিশিষ্ট সমাজসেবী ও রক্তদান অনুষ্ঠানের অগ্রদূত পরেশ সরকার ভাষণ দেবেন। অনুষ্ঠানের পরে তাকে মঞ্চে আহ্বান জানাবো। এখন আপনাদের সামনে দেবদূতের সদস্যা ও সদস্যগণেরা উদ্বোধনী সঙ্গীত গাইছেন। রবীন্দ্রগীতি বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, এই গানটি তারা গাইছেন। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, মতামত প্রকাশ করুন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রক্তদান শিবিরের পুরোধা ব্যক্তিত্ব মাননীয় শ্রী পরেশ সরকার মহাশয়। মাননীয় শ্রী পরেশ সরকার মহাশয়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় অতিথিকে পুষ্পস্তবক দিয়ে মাননীয় শ্রী পরেশ সরকার মহাশয়কে দেবদূতের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং ব্যাচ। সুন্দর প্রভাতে সুন্দর একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সারমর্ম হচ্ছে মানুষকে বাঁচানো, অর্থাৎ রক্তদান শিবির। দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা বেশ কয়েক বছর যাবত এই রক্তদান আন্দোলনের সঙ্গে তারা জড়িত হয়েছে এবং তারা আজকে এই নৈহাটির সমরেশ বসু কক্ষে তাদের এই আয়োজন। এখানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মানে বৃহত্তম ব্লাড ব্যাংক যেটাকে আমরা বলি, সেই ব্লাড ব্যাংক যাদের কাজই হচ্ছে শুধু রক্ত নেওয়া এবং মানুষকে রক্ত দেওয়া, সেই সেন্ট্রাল ব্লাড ব্যাংক তাদের মেডিকেল অফিসার টেকনিশিয়ান বন্ধুরা এখানে এসছেন, তারা রক্ত সংগ্রহ করবেন। এবং জানেন সেন্ট্রাল ব্লাড ব্যাংক তারা কম্পোনেন্ট করে, অর্থাৎ একটা সময়ের মধ্যে তাদেরকে চলে যেতে হবে, কারণ এটা যদি প্রিজারভেশনে না নেওয়া যায় তাহলে এর থেকে যেগুলো বেরোবে, অর্থাৎ এই যে 4টে ভাগ হবে, সেগুলো করা সম্ভব হবে না। অর্থাৎ আজকে যদি কারো ডেঙ্গির প্রয়োজন হয় তখন কী হবে, প্লেটলেট দরকার, ডাক্তারও বলবেন, প্লাজমার প্রয়োজন হয়, আরবিসি। আমাদের একটা আক্ষেপ আছে, আক্ষেপটা হচ্ছে এই যে প্রদীপের নিচে অন্ধকার, রক্তদান হচ্ছে কিন্তু তার যে জায়গাটায় মূল লক্ষ্য সারা বছর ধরে যে কালেকশনটা, সেটা আমাদের মাঝে, যার জন্য হচ্ছে কি একটা সময় দাঁড়িয়ে রক্তদানের অনেক সময় অভিযোগ করেন আমাদের যে কার্ড নিয়ে গেলাম রক্ত পেলাম। এই ব্যাপারটা একটু আপনাদের বুঝতে হবে কেন পান না, কারণ এই যে গ্রীষ্মকালীন সময় মানে প্রায় আমরা পার করেছি, এখন তো বর্ষা চলছে, শ্রাবণের মানে ঝরা পড়ছে বৃষ্টি, তা সেই সময় আমাদের রক্তদান শিবিরের কাজটা কম হয়। এছাড়াও আপনারা জানেন যে নির্বাচন একটা বিরাট ধাক্কা মারে, যখনই মানে নির্বাচনের ঢাকটা বেজে যায় তখনই ক্যাম্পগুলো হয় না। আর একটা সময় যেটা হচ্ছে আমাদের মানে শারদীয়া পূজা, ঈদ, এই মরশুম রক্তদানের সংখ্যাটা কম, অর্থাৎ 12 মাসে 365 দিন রক্তদানের যে স্লোগানটা আমরা দিই সেটা কিন্তু এখনো সার্থকতা হয়নি। কেন, আমরা যদি 365 দিন রক্তদান করতে পারতাম তাহলে আমাদের রক্ত সারপ্লাস হয়ে অন্য জায়গায় পাঠানো যেত, কিন্তু আমরা সেটা পারিনি এই কারণে ম্যাক্সিমাম ছুটির দিন সবাই চায় রবিবার, নাহলে কোনো অকেশন 15 আগস্ট রক্তদানের যে ব্যাপারটা সেখানে মার খাচ্ছে। তাই আমি আর বেশ কথা বলবো না, কারণ আমাকে আরো 3টে ক্যাম্পে পৌঁছতে হবে, কারণ আমি এখানে প্রতিবারই এমন সময় আসি যে সময়টা শেষ হয়ে যায়। সেই জন্য এবারে ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল বাড়ি থেকে বেরিয়ে একবার এখানে ঘুরে আপনি চলে যাবেন। না, ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়ে আমি যাবো। সেই মতন আমি এসেছিলাম, নতুন করে আমার বলার নেই, আমার কথা আপনারা সবাই শোনেন। আমার রিপ্লেট আমি এখানে অনেককে দিয়েছি, যদি না পেয়ে নিয়ে নেবেন। এবং আমার তরফ থেকে আপনাদের আমন্ত্রণ রইল আগস্ট মাস
এটা তো জানেন, এটা হচ্ছে ক্রান্তিকারী মাস, বিপ্লবের মাস। কথা রয়েছে এটা আমি এখন করি, আপনার ওখানে লেখা আছে। এটা মানসিকতা ছাড়া হয় না, এটা সাহসিকতা ছাড়া হয় না। তাই সেই কথাটা নিয়ে আস্তে আস্তে একটা বৃক্ষ রোপণ। ইউনাইটেড চেয়ারম্যান কি বলছিল বক্তব্য কজন রাখছেন হবে রক্তদাতা, আপনারা দাদা বলছিলেন অনেকে জ্বর টর এসে গেছে, এটা কোনো ফ্যাক্টর নয়। দেখুন তিল তিল করে তিলোত্তম হয়, বিন্দু বিন্দু মানে জলকণা থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়। আমার মনে আপনাদের যে সব যদি এক জায়গায় থাকে, যদি এক জায়গায় থাকার মানসিকতা থাকে, তাহলে আমার মনে এই সংগঠনটা আরো আস্তে আস্তে বড় জায়গাতে চলে যাবে। আমাকে ডাকার জন্য ধন্যবাদ, কেন এইসব জায়গায় আপনাদের মতো মানুষের মধ্যে একটা জায়গা পাওয়ার জন্য আমি নিশ্চয়ই সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে এই জায়গায় ডেকেছেন বা দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন। দেখুন কাজ করা এটা একটা আলাদা মানসিকতা। রক্ত কে কেমন গ্রুপ জানে না, রক্তের কোনো জাত, রক্তের কোনো শ্রেণী, রক্তের কোনো দেবত্ববাদ, এটা রক্ত মানে রক্তের মধ্যে বিভাজন করা আমার মনে হয় ঠিক নয়। যারা করছে তারা মনে হয় ঠিক করছে না। কেন আমি দেখলাম ওখানে একটা মুসলিম মেয়ে আমাদের 16 নম্বর ওয়ার্ডে রক্ত দিচ্ছে। আপনি বলুন তো ওই রক্তটা আমার প্রয়োজন, আমার শরীরে যাবে না, এই গ্যারান্টিটা কে দিয়েছে? তাই রক্তের কোনো জাত হয় না। একটা ছোট্ট একটা কবিতা আছে, সময় তুমি হারে মেরেছো রক্তদানের কাছে, 5টা মিনিট করলে খরচ একটা জীবন। গণদর্পণে প্রতিনিধি কিছু বক্তব্য পেশ করছেন। এনারা মরত্ব দেহদান, চক্ষুদান বিষয়ে এসেছেন। রক্তদান করবেন তাদের বলছি, আপনারা রক্তদানের আগে অনেকটা জল খেয়ে নেবেন। প্রচুর জল খাওয়ার পরেই আসবেন রক্তদানের জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গণদর্পণের সদস্যরা, যারা মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হতে চান। তারা গণদর্পণের সদস্যদের সাথে যোগাযোগ করুন। সবুজ সংকল্পের সদস্যরাও আমাদের মধ্যে রয়েছে। সেন্টার ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা নিরলস পরিশ্রম করে চলেছেন। মানুষের সেবায় সকলের তরে সকলে আমরা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আনপোল ঘুরে এসছেন এবং সাউথ পোল অর্থাৎ আন্টার্কটিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে গর্বিত। আমরা মাননীয় শ্রী করুণা প্রসাদ মিত্র মহাশয়কে কিছু বলার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামী দিনে এরা আরও ভালো কাজ করবে এটা আশা করি। রক্তদান যারা রক্তদান করছেন তারা একটা মহৎ কাজ করছেন, কারণ এই রক্ত দিয়ে একটা মুহূর্ত জীবন বাঁচে। এই রক্ত কিন্তু কোনো কলকারখানা তৈরি হয় না, মানুষের মধ্যে দিয়ে রক্ত নিয়ে এই রক্ত অপরকে সাহায্য করে। আমি আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করুন। ডাক্তারবাবু রয়েছেন, তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। যারা রক্তদান করছেন তাদেরকে দেবদূতের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেবদূতের সকল সদস্যদের বলছি, যারা বিভিন্ন রক্তদাতাদের সাথে যোগাযোগ করেছেন তারা নাম কনফার্ম করুন। একসাথে অনেকজন চলে এলে রক্তদান শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করা একটু অসুবিধাজনক হয়ে উঠবে। এখন তো বেড ফাঁকাই যাচ্ছে, তাই যারা বিভিন্ন রক্তদাতাদের সাথে যোগাযোগ করেছেন তারা নামগুলো কনফার্ম করুন। আমরা দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গণদর্পণ এবং সবুজ সংকল্পের সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার বদলে কৃতজ্ঞ। একটু লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন, এখানকার রক্তদান উৎসবে বিশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে যে প্রত্যেক রক্তদাতার সঙ্গে একজন সেবক বা সেবিকা থাকছেন, সবসময় দাঁড়িয়ে থাকছেন। তার রক্ত হয়ে যাওয়ার পরেও তাকে যখন সে বিশ্রাম নিচ্ছে
তাকে ফুল এবং সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং সেখানেও স্বেচ্ছাসেবক ও সেবিকারা রয়েছে। এই রক্তদান দেবদূত ওয়েলফেয়ার রক্তদানের বিশেষ একটা বৈশিষ্ট্য এটা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ মানুষের সঙ্গে এটা আমরা উপলব্ধি করতে পারছি। সকলের তরে সকলে আমরা এটাকে যেন দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাস্তবায়িত করেছে তাদের সংগঠনের সদস্য ও সদস্যদের মাধ্যমে। আপনারাও অনুপ্রাণিত হন এবং সমাজের জন্য, মানুষের জন্য দেবদূতের পাশে এসে দাঁড়ান। এনাদের রক্ত দেওয়া হয়ে গেছে। রক্ত দেওয়ার পর ডাক্তারবাবু উপদেশ মতো তারা বিশ্রাম নিচ্ছেন এবং আমাদের স্বেচ্ছাসেবক তারা পুষ্পতরক ও সার্টিফিকেট গ্রহণ করছেন এবং গ্লুকোজের জল পান করছেন। দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রক্তদান উপলক্ষে আপাতত 54 জন রক্তদান করলেন এবং 14 জন মরণোত্তর দেহ চক্ষুদানে অঙ্গীকার করলেন। ভিডিওটি দেখুন, দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। মাননীয় চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন করা হচ্ছে। মাননীয় শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটু দেরি হয়েছে। ঘটনা আছে আমাদের ওপারের সংসদ করার জন্য ভীষণ ছাড়া হয় না, এটা মানসিকতা ছাড়া হয় না, এটা সাহসিকতা ছাড়া হয় না। তাই সেই কথাটা নিয়ে আস্তে আস্তে একটা বৃক্ষ রোপণ হলো। বলছিল কজন হবে রক্তদাতা, দাদা বলছিলেন অনেকে জট্টর এসে গেছে। এটা কোনো ফ্যাক্টর নয়। দেখুন, তিল তিল করে তিলোত্তম হয়, বিন্দু বিন্দু মানে জলকণা থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়। আমার মনে আপনারা যদি সব যদি এক জায়গায় থাকে, যদি এক জায়গায় থাকার মানসিকতা থাকে, তাহলে আমার মনে এই সংগঠনটা আরো আস্তে আস্তে বড় জায়গাতে চলে যাবে। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। কেন এইসব জায়গায় আপনাদের মতো মানুষের মধ্যে একটা জায়গা পাওয়ার জন্য আমি নিশ্চিত সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে এই জায়গায় ডেকেছেন বা দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন। দেখুন, কাজ করা এটা একটা আলাদা মানসিকতা। রক্ত কে কেমন গ্রুপ জানে না, রক্ত কোনো জাত, রক্তের কোনো শ্রেণী, রক্তের কোনো দেবত্ববাদ, এটা রক্ত মানে রক্তের মধ্যে বিভাজন করা আমার মনে হয় ঠিক নয়। যারা করছে তারা মনে ঠিক করছে না। তাই রক্তের কোনো জাত হয় না। একটা ছোট্ট একটা কবিতা আছে, সময় তুমি হারে মেরেছো রক্তদানের কাছে, 5টা মিনিট করলে খরচ একটা জীবন, করে ভেঙে গেল। সে রাস্তাটা থাকলো না। কিন্তু মানুষ বলবে না যে এই অশোক চ্যাটার্জি ওই রাস্তাটা আবার আরেকজন করবে, আবার হয়তো কোনো পৌর প্রধান এসে করবে, আবার হয়তো কোনো কাউন্সিলর সিআইসি করবে। কিন্তু রাস্তাটা পরবর্তী ক্ষেত্রে কেউ বলবে না যে অশোক চ্যাটার্জি রাস্তাটা করেছিল। কিন্তু আজকে বড়মা প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিন নৈহাটির মানুষ, আমি থাকবো না, নৈহাটির মানুষ বলতে বাধ্য হবে যে এটা অশোক চ্যাটার্জির নেতৃত্বে অশোক চ্যাটার্জি সকলকে দিয়ে বড়মাকে প্রতিষ্ঠিত করেছে। ভিড়টা দেখে আসুন, অসম্ভব।
রচনা ব্যানার্জি এসেছিল এমপি, তাকে নিজে দাঁড়িয়ে সকলকে কার্ড দিয়ে ওই জায়গাটা তৈরি করে তাকে ঢুকিয়ে দর্শন করালাম, অফুরন্ত ভিড়। সেদিনকারটা গাড়ি দিচ্ছে, তাদের নমস্কার। যারা রক্ত দিতে এসছে তাদের নমস্কার। যারা সংগঠনটা তৈরি করেছে তাদের অগ্রগতি কামনা করে, এবং এইটুকুনি বলছি যে একটু জায়গা দিয়েও মায়ের মন্দিরে বসি, যদি কোনোদিন আবার ডাকেন নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার এখন রক্তদান চলছে, আপনারা দেখুন। দেবদূত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন এবং সমাজের সেবায় অংশগ্রহণ করুন। মানুষের পাশে থেকে মানুষের জন্য রক্তদান করে কী আনন্দ, তার বহিঃপ্রকাশ দেখুন।